দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের অনলাইনে লাইভে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানটি রয়েছে, সেই ঐতিহাসিক ঈদগাহ ময়দানের যে মসজিদটি রয়েছে সেই মসজিদের দ্বিতীয় তলায়। এখানটায় কিন্তু যে দেশের সর্ববৃহৎ যে ঈদগাহ কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া 199তম যে ঈদুল আজহার যে জামাত, সেই জামাত কিন্তু ইতিমধ্যে হয়েছে। ইতিমধ্যে কিন্তু এখানটায় যে বৃষ্টি আবহাওয়ার যে বৈরী অবস্থা, সেই বৈরী অবস্থায় কিন্তু এখানকার যে মুসল্লিরা রয়েছে সেই মুসল্লিরা 199তম ঈদুল আজহার জামাত কিন্তু এই বৈরী পরিবেশে বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা কিন্তু জামাত আদায় করছে। ইতিমধ্যে কিন্তু এইখানটায় যে নামাজ আদায় শেষে কিন্তু দেশের এবং দেশ ও জাতির জন্য কিন্তু তাদের এবং দেশের শান্তি কামনা কিন্তু আমি আমার পেছনে একটু দেখাতে চেষ্টা করি। ইতিমধ্যে কিন্তু এইখানটায় শোলাকিয়া যে ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠে কিন্তু ইতিমধ্যে যে মুসল্লিরা রয়েছে, মুসল্লিরা কিন্তু এখানটায় তাদের দেশ এবং জাতি এবং নিজেদের জন্য কিন্তু সবাই একত্রে কিন্তু যে এই বড় জামাত থেকে কিন্তু তারা মোনাজাত থেকে সবাই অংশগ্রহণ করেছেন। এর মধ্যে যদি এই বৃষ্টির কারণে কিন্তু ইতিমধ্যে মাঠ থেকে মানুষ কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু বের হয়ে যে মাঠের বাহিরে যে আশ্রয়স্থল রয়েছে সেইখানটায় কিন্তু মানুষ কিন্তু সেখানটায় কিন্তু দাঁড়িয়েছে, সেইখান থেকে কিন্তু তারা মোনাজাত কিন্তু অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে কিন্তু এইখানটায় যারা আহত মুসলিমরা ছিলেন তারা কিন্তু মোনাজাত করছেন। আমি যদি আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই, সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু এই শোলাকিয়ায় কিন্তু সকাল 7টায় যে মুসল্লিদের জন্য গেট খুলে দেওয়ার কথা ছিল, সেই 7টায় কিন্তু গেট খুলে দেওয়ার পর সকাল থেকে কিন্তু এখানটায় যে মুসল্লিরা রয়েছে তারা কিন্তু এই শোলাকিয়া মাঠে কিন্তু পাঁচঘরের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু মেটাল ডিটেক্টর সহ সবগুলো নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু এখানকার যে মুসলিমরা রয়েছেন তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন এবং এরপরেই কিন্তু তারা আসলে পূর্ব ঘোষণা অনুযায়ী যে সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি কিন্তু সকাল 9টায় কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং রেওয়াজ অনুযায়ী আমাদের ঠিক 15 মিনিট আগে সরকারের কিন্তু গুলি করা হয়। এরপরে কিন্তু আবার যে 10 মিনিট আগে আবারও গুলি করা হয় এবং নামাজের ঠিক 5 মিনিট আগে কিন্তু আরো একটি গুলি ছোড়া হয়। এরপরেই কিন্তু আসলে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে কিন্তু ঈদের 199তম ঈদুল আজহার জামাত কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এরপরেই কিন্তু নামাজের পরেই কিন্তু এখন এই যে মুসলিম উম্মার জন্য দেশের এবং জাতির শান্তি কামনায় কিন্তু মোনাজাত করা হয়। এরপরে এখন কিন্তু এই নামাজ শেষে মানুষ কিন্তু তাদের বাড়িতে কিন্তু ফিরে যাচ্ছে। তো এই ছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।